এসেছি তাহলে ভালোই হবে হয়তো মূল্য, যেহেতু একটা ব্র্যান্ডের পোশাক পরেছি। আমি এখান থেকে এটাই শিখতে পেরেছি যে হাল ছেড়ো না বন্ধু। ধৈর্য এবং পরিশ্রম মানুষকে জিরো থেকে হিরো বানিয়ে দিতে পারে। এখনকার সময়ে মেগা স্টার, তো তার সাথে আসলে আমরা কোনো কাজ দেখতে পারবো কিনা, কোনো তার সম্ভাবনা সাথে আছে? আমি প্রমোশনাল অনেক কাজ করেছি, হার্লেন স্টোর থেকে শুরু করে আরো অনেক ধরনের কাজ করেছি। আর শাকিব ভাই বরাবরই খুব দারুণ একজন মানুষ, খুবই ডাউন টু আর্থ। ভালো লাগে আমার। আর ওনার এই সফলতা, যেহেতু দীর্ঘ 25 বছর, আজকে উনি অ্যাওয়ার্ডও নিয়েছেন, সো ডেফিনেটলি ওনার কাছ থেকে আমাদের শেখার আছে। যে ওই যে বললাম হাল ছেড়ো না বন্ধু, উনিও কিন্তু হাল ছাড়েননি। সিনেমার যে অবস্থায় থাকুক না কেন, উনি কিন্তু অলওয়েজ আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিকে চালিয়ে রেখেছেন। এই জন্যই আজকে উনি মেগা স্টার হতে পেরেছেন। সো ওনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে, যে ধৈর্য এবং পরিশ্রম মানুষকে জিরো থেকে হিরো বানিয়ে দিতে পারে। মানে চলচ্চিত্রে আমরা তার সাথে দেখার সম্ভাবনা আছে কিনা, এটা আমার ছিল। সেটা তো আমি বলতে পারবো না, সেটা নিয়তি বলতে পারবে, সেটা প্রযোজক পরিচালকরা বলতে পারবে। তবে আমি মনে করি আমি অনেক ক্ষুদ্র এবং আমার আরো অনেক কিছু শিখতে হবে ওনার পাশে দাঁড়ানোর জন্য। আচ্ছা, সাকিব খানের আসন্ন ঈদে তাণ্ডব সিনেমার একটি ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে, সেটি দেখেছেন কিনা বা কেমন লেগেছিল? এখনো দেখার সুযোগ হয়নি। আজকে আপনি বললেন, আমি বাড়িতে গিয়ে দেখবো ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ। শাকিব ভাই বরাবরই খুব দারুণ একজন মানুষ, খুবই ডাউন টু আর্থ। ভালো লাগে আমার। আর ওনার এই সফলতা, যেহেতু দীর্ঘ 25 বছর, আজকে উনি অ্যাওয়ার্ডও নিয়েছেন, সো ডেফিনেটলি ওনার কাছ থেকে আমাদের আমি আসলে স্পন্সর ড্রেস যখন আমরা নেই, তখন আসলে মূল্যটা ওভাবে জানা হয় না। আমাদেরকে অনেকগুলো কাপড় একসাথে দিয়ে দেয়, আমরা বিভিন্ন ইভেন্টে পরে যাই। তো এটা আনজারাতে গেলে জানতে পারবে। যেহেতু আমি একটা অ্যাওয়ার্ড ফাংশনে পরে এসেছি, তাহলে ভালোই হবে হয়তো মূল্য, যেহেতু একটা ব্র্যান্ডের পোশাক পরেছি। আর কি, আর মূল্য বলতে চাই না, কারণ এটা আসলে আমি পড়েছি, তাহলে ডেফিনেটলি আমাকে যারা ভালোবাসে তারাই হয়তো পারচেজ করতে যাবে, এই আর কি। আমি জানি না ভাই, সত্যি আমি জানি না, জানলে অবশ্যই বলে দিতাম। তবে আপনি জিজ্ঞাসা করেছেন, এর জন্য ধন্যবাদ। আচ্ছা, আপনি একটু আগে বললেন যে আপনি ড্রেসের অভাবে কোনো অ্যাওয়ার্ড প্রোগ্রামে একটা সময় প্রেজেন্ট হতে পারেননি। সেই জায়গা থেকে এখন আপনি বাংলাদেশের প্রথম সারির একজন ব্র্যান্ড প্রমোটার, এবং আপনাকে শুধুমাত্র আপনার গায়ে জড়ানোর জন্য তারা বিভিন্ন পোশাক উপহার দিচ্ছে। এই যে সময়ের পরিবর্তনে এতটা চেঞ্জ, এই ফিলিংসটা, এই অনুভূতিটা কি আসলে একটু জানাবেন? আমি যেমন ওকে কালকেও বলছিলাম যে আসলে এটা একদিনে হয়নি, এটা বছরের পর বছর কষ্ট। অলমোস্ট 18 ইয়ার্স আমি কাজ করছি, আর ব্র্যান্ড প্রমোশনে আমি অলমোস্ট 5 বছর কাজ। জার্নিটা একদম ছোট থেকে দেখেছে যে আমি কত কষ্ট করে আজকে একটা অবস্থানে এসেছি, এবং আমি এখান থেকে এটাই শিখতে পেরেছি যে হাল ছেড়ো না বন্ধু। একটা সময় ছিল যখন আমার সমসাময়িক অনেকেই কিন্তু কাজ ছেড়ে দিয়েছে বিয়ের পর, বা বিদেশ চলে গেছে, বা ভালো কিছু করতে পারিনি, তাই মিডিয়া থেকে সরে গিয়ে অন্য কোনো কাজ করেছে। কিন্তু আমি কখনোই হাল ছাড়িনি। আমি ভেবেছি যে আমার হাতে আর কোনো অপশন নেই, আমাকে এখানেই থাকতে হবে, টিকে থাকতে হবে, বেঁচে থাকতে হবে। তো আমার এই ধৈর্য হয়তো আজকে আমাকে এই অবস্থানে নিয়ে এসেছে। তো আমি মনে করি যে আমাকে আরো অনেক দূর এগিয়ে যেতে হবে। আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট আমাদের দরকার। এখন তো আপনারা আছেন বলে আমরা অনেক হাইলাইট হই। আমরা যখন কাজ শুরু করেছি ব্যাক টু 2007-8, তখন এই হয়তো মিডিয়া ছিল না, তো প্রচার প্রসার ছিল না, এই জন্য অনেকেই আমরা হাইলাইট হতে পারিনি। আমাদেরকে অনেক অনেক জার্নি করতে হয়েছে। এখন আপনাদের সুবাদে অনেক তাড়াতাড়ি আমরা আর কি লাইমলাইটে চলে আসি, ভাইরাল হয়ে যাই, আরো কি কি বলে না সবাই, রাতারাতি স্টার হয়ে যায়। সেটা আপনাদের জন্য। আমি একটা চলচ্চিত্রে অলরেডি ডান্স পারফর্ম করেছি, যেটা ইন্ডিয়াতে রিলিজ হয়েছে। দুই বাংলার একটা প্রযোজনা ছিল। তো তারপর আমার কাছে মনে হয়েছে যে ডেফিনেটলি ভালো অফার আসলে আমি করব, বাট নাচটা আমি মানে রেগুলার তো করি না, এক্সক্লুসিভ কোনো প্রোগ্রাম হলে তখনই আসলে পারফর্মটা করা হয়। আর ভালোবাসার জায়গা থেকে যারা আমাকে নাচের বিষয়টা মনে রাখেন, এই যে আপনারা এই প্রশ্নটা করেছেন, এজন্য ধন্যবাদ। তবে আমি আবারও নাচে বা র্যাম্প শোতে কামব্যাক করার ট্রাই করছি। আমি একটু মুচিয়ে গেছিলাম, তো এখন আবার ফিট হচ্ছি। ইনশাল্লাহ আমি সামনে আরো কিছু নাচের পারফরমেন্স রয়েছে। না, ও তো ব্র্যান্ড প্রমোশনে কাজ করে না, আমার বোন শুরু করেছে। হ্যাঁ, আমার বোন মাইশা, ও লেখাপড়া শেষ করেছে। ও মূলত সঙ্গীত বিভাগে লেখাপড়া শেষ করেছে, তো ও গান গায়। তো আমি পাশাপাশি ওকে ব্র্যান্ড প্রমোশনেও আনছি। আমার হাজব্যান্ড ও বিজনেসই করেন, ও ব্র্যান্ড প্রমোশনের কাজ করেন, আর ও ইভেন্টের কাজগুলো করেন। যেমন রিসেন্ট বাইফে অ্যাওয়ার্ডস ও ডিরেক্টর প্যানেলে ছিল, ও অর্গানাইজেশন প্যানেলে ছিল। এগুলোও অনেক বড় একটি কাজ। তো ও সারা বছর আসলে এগুলো নিয়েই ব্যস্ত থাকে। প্রমোশনাল কাজ যেগুলোতে আমাদের কাপল হিসেবে ইনভাইটেশন থাকে বা অ্যাওয়ার্ড ফাংশন, সেখানে একত্রে যাই। এর বাহিরে তেমন কোনো কাজ হয় না।